ওই মহাভারতে শুনেছেন না শকুনি মামার কথা? এই যুগে সেটা হলাম আমি। आप अंदर कैसे आया और क्यों आया? কি হয় মানে কেন এসেছি? দেখুন আপনি তো এই শহরের গেস্ট, অতিথি, তাই অতিথি সৎকার করার জন্য এসেছি। माने দেখুন ये सब क्या है? এরা সব গুন্ডা আছে নাকি? একদম ঠিক ধরেছে, এরা গুন্ডাই আছে। আপনি তো ত্রাতা হয়ে উঠেছেন তাই না? শোলকের পাশে এসে দাঁড়িয়েছেন, শোলককে টাকা দিচ্ছেন, শোলককে হেল্প করছেন। কি ঠিক বলেছি তো? আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি? এই একটা সাধারণ কেমিস্ট্রির কথা জানতে চাইছি। কে আপনি? চাকি, পুটিরাম চাকি। পুটি বলে কিন্তু ভাববেন না চুনো পুটি, আসলে কিন্তু রাঘব বোয়াল। আমি এখানে ঘাই মারলে আপনার মুম্বাই আর আরব সাগর সে ঘাই দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? क्या मतलब क्या है? आप लोग घर के अंदर क्यों आया? পয়সা দিয়েছেন না শোলককে, ফোন করে পয়সা বাবা চান কেন পয়সা চাইবো কেন? কারণ আমরা চাই না কেউ শোলকের পাশে এসে দাঁড়াক। গুলি মারো না, গুলি করো না। এমন অবস্থা করো যেন আগামী 3 দিন নিজের পায়ে দাঁড়াতে না পারে। হাসপাতালের খরচা রানী দিদিমণি দিয়ে দেবে, তাই না? আর আমি বেড বুক করে এসেছি। হ্যাঁ, পার ইন্ডাস্ট্রিজ এর মাঝখানে যে এসে দাঁড়াবে না, সে নিজের 2 পায়ে আর দাঁড়াতে পারবে না। নেই 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 নেই, পার ইন্ডাস্ট্রি নেই। রানী দিদিমণির যে বিয়ে হবে, সেই বিয়ের মাঝখানে যদি কেউ বিঘ্ন ঘটায়, তাহলে তো তাকে 2 পায়ে দাঁড়িয়ে থাকতে দেওয়া যায় না। হ্যাঁ, তাই হাসপাতালে বেড বুক করে দিয়েছি, ডাক্তারকে বলে দিয়েছি, আর বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। কি বলছেন কি আপনারা? হ্যাঁ, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ওই অ্যাম্বুলেন্সই নিয়ে যাবে আপনাকে। এই যে দত্ত সাহেব, চক্করটা কি বলুন তো? কি চক্কর? মানে আপনি শোলকের পাশে দাঁড়ালেন কেন? তার মানে কি বাড়ির বউ মুখ পুড়িয়েছে? এই तमीज से बात करो, तमीज से बात करो। ओ मेरा बेटी जैसी है, हमार मेन मोतो तमीज से बात करो। गंदा आदमी, तुम्हार लज्जा है ना? जानो और छेले। এই সময় বেশি নেই, বেরোচ্ছি আমরা। এত ফুটেজ খেয়ে কোনো লাভ নেই। বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ ওয়েট করলে আরো চার্জ বেড়ে যাবে। কি করবেন? কি করবেন আপনি? কি করব? এই স্টেশন নিয়ে আয়, নিয়ে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই হেল্প কর, চল বলো, সবাই মিলে ধর, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, যা ধর যা ধর, নিয়ে যা। যাক, 3 দিনের জন্য নিশ্চিন্ত, কোনো কাঁটা থাকবে না। সোশ্যাল সার্ভিস করতে এসেছে, সোশ্যাল সার্ভিস। আরে বাবা, পুটিরাম চাকি বলে কি আমি চুনো পুটি? রাঘব বোয়া। জলে ঘাই মারলেই বুঝতে পারবে প্রতাপ কত। চলুন। আঁচল ফোন করেছে। হ্যালো,
কি খবর? পায়ে গুলি চালিয়ে দিয়েছে। হোয়াট? গুলি চালাতে গেলে কেন? উচ্চরাম বাবু গুলি চালিয়ে দিয়েছে। আরে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে মিনিমাম 3 দিনের জন্য। কিন্তু হাসপাতালে আরে কিচ্ছু হবে না। আরে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলাম, স্ট্রেচার নিয়ে এসেছিলাম, তুলে নিয়ে চলে গেছে। কোনো যেন কেস না হয়, আমি কিন্তু পুলিশি ঝামেলায় জড়াবো না। কোনো ঝামেলা হবে না। এবারে তুমি কি করবে শোলক? তোমার এত বড় ভরসা, সে তো এখন হসপিটাল। এবার ডিল হবে সার্থকের বিনিময়ে। তুমি সার্থককে দেবে, আর তার বিনিময়ে তুমি পাবে তোমার কেস থেকে অব্যাহতি। এসো রানী, দাঁড়াও। এই নাও, এই নাও। এই হলো বেনারসি শাড়ি, আর এই হলো গয়না। এইগুলো তো সব তোমার জন্যই হয়েছিল, তোমার কথা ভেবেই তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এমন সব ঘটে গেল বাড়িতে, বিশেষ করে এখনো যখন সেগুলো ভাবি না, আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, খুব খারাপ লাগে। সবচেয়ে বেশি খারাপ লাগে কোথায় জানো? আমার ছেলের জীবনটা একটা অন্য খাতে বয়ে গেল। আর ওই মেয়েটা, ও তো আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিল। চেকে ছাড়ো, ছাড়ো এসব কথা এখন বলে কোনো লাভ নেই। ভালো কথা ভাবি, তুমি এগুলো রাখো। তুমি তো এগুলোই পরতে চেয়েছো, এই শাড়ি পরে, এই গয়না পরে তুমি এই বাড়ির বউ হয়ে আসতে চেয়েছো, তাই তো? তাই আজ এগুলো সব আমি তোমাকে দিলাম, তোমার কাছেই রাখো। আর বাকি শপিং তো হয়েই গেছে। মানে ধরো তোমার জুতো থেকে শুরু করে তোমার স্পেশালি ব্লাউজ আর বাকি যা যা আদার্স সবকিছুই তো শপিং হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তাহলে রানী সত্যি সত্যি এই বাড়ির বউ হয়ে আসছে।